নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি ধনুরাশির জাতক জাতিকাদেরকে নিয়ে, এবং আলোচনার যে কেন্দ্রবিন্দু মানে যে বিষয়বস্তু সেটি হচ্ছে বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ কোথায় তৈরি হচ্ছে? আপনাদের রাশির সপ্তমে, কালপুরুষের রাশি চক্রের তৃতীয় ভাবে। দুটি প্ল্যানেট এই সংযোগ তৈরি করার জন্য দায়ী। প্রথমত হচ্ছে রবি, যাকে আমরা আদিত্য বলি, যার আরও অনেক নাম আছে, ভানু, জগৎ প্রসবিতা, যিনি তপন, যিনি ভাস্কর, এবং তার সাথে বুধ। বুধ এবং আদিত্যের সহ অবস্থান, তাই যোগটির নামকরণ বুধাদিত্য। এখন আমরা বুধাদিত্য নিয়ে আগে অনেক আলোচনা করেছি। সব ক্ষেত্রে বুধাদিত্য তৈরি হয় না। মনে হয় রবি বুধ বসে থাকলেই বুধাদিত্য হয়েছে, বিষয়টা এত সহজ নয়। তাহলে প্রত্যেকের চার্টে আপনি 10 জনের চার্ট নিয়ে বসুন, আমি আপনাকে বলছি 6 জনের থেকে 7 জনের চার্টে আপনি দেখবেন রবি বুধ একত্রে এক ঘরে বসে আছে। তার মানে কি সবার বুধাদিত্য আছে? না। বুধাদিত্যর জন্য কিছু কন্ডিশন থাকে, কিছু নিয়ম থাকে, বা বাংলায় বলতে হলে শর্ত থাকে। আর এই শর্তাবলীগুলোকে যখন আমরা দেখি ম্যানেজ করা যাচ্ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে, তখন অনেকটাই ভালো ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি। যেমন ধরুন, এখানে প্রথম শর্ত যে প্রকৃত রাশি যেখানে বুধাদিত্য ফর্ম হয় সেখানে তৈরি হতে হবে। রাশিগুলো কোন কোন? মেষ, মিথুন, কন্যা, সিংহ। আর তৈরি হচ্ছে মিথুনে, তার মানে বুধাদিত্য প্রপার। এবং ডিগ্রিগত প্রাথমিক অবস্থায় ব্যবধানও খুব বেশি থাকবে না, খেয়াল করুন। কারণ সবে সবে প্রবেশ করবে বুধ 14 তারিখে 0 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। আর এদিকে 15 তারিখে প্রবেশ করবে রবি 0 ডিগ্রি 1 ডিগ্রি। তার মানে আমরা ডিগ্রিগত দিক থেকে একটা প্রপার ভাইবস কিন্তু পাব। এই বুধাদিত্য যোগের প্রভাবে যেহেতু কেন্দ্রভাবে তৈরি হচ্ছে ধনুরাশির, অনেক ক্ষেত্রে লাভ হতে পারে। চলুন এবার লাভ কী কী হবে সেটা বুঝি। সপ্তম ভাব ইনভল্ভড, আপনাদের নবম ভাব ইনভল্ভড, আপনাদের দশম ভাব ইনভল্ভড। এই সময় আমি মনে করি সব থেকে প্রভাব বিস্তার করবে কর্মজীবনে। কর্মজীবন, তার সাথে সাথে ব্যবসা, তার সাথে সাথে বিবাহিত জীবন, তার সাথে সাথে পরিবর্তন, গুরুজন স্বাস্থ্য, গুরুজনের সাথে সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি জায়গা। ধনুরাশির দশমপতি সপ্তমে থাকার কারণে আমরা দেখতে পারবো অনেকেরই কিন্তু পরিবর্তনের একটা ভাইবস আসবে। তার মানে এই 15 দিন আমি মনে করি ধনুরাশির যদি 100 জন জাতক জাতিকা আমার ভিডিও দেখে থাকেন, তার মধ্যে 70 জন জাতক জাতিকা, 70% জাতক জাতিকা দেখবেন পরিবর্তনের কোনো সুযোগ বা অপরচুনিটি সেটা কিন্তু পাচ্ছে। এবার সুযোগটাকে কাজে লাগাবো, ইয়েস অর নো, এতে যদি আমাদের উত্তর পেতে হয় তাহলে ডিপেন্ড করবে কেমন সুযোগ পাচ্ছেন, ভালো না খারাপ বেসিক তো বোঝা যায়, তার উপরে কাজে লাগাতে হবে। তবে অনেকেই কাজে লাগাতে পারবেন বলে আমি মনে করি। দ্বিতীয়ত, এই সংযোগে দেখবেন কর্মস্থান পরিবর্তন হতে পারে। ব্যাঙ্গালোর আছেন, হায়দ্রাবাদে মুভ করলেন, হায়দ্রাবাদ আছেন, পুনেতে শিফট করলেন, এই ধরনের একটা জায়গা হতে পারে। ওয়ার্ক ফ্রম হোম ছিল, যদিও এখন ম্যাক্সিমাম কোম্পানিরই আর ওয়ার্ক ফ্রম হোম নেই, তবে যাদের আছে সেখানে হয়তো একটু চেঞ্জ হলো। বা যেখানে আপনার আগে অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা ছিল না উইকলি বেসিসে বা মান্থলি বেসিসে, সেখানে হয়তো নতুন একটা নিয়ম চালু হলো যে আপনাকে উইকলি বেসিসে বা মান্থলি বেসিসে বা দিন 15 অন্তর আপনাকে গিয়ে অ্যাটেন্ডেন্স দিতে হবে। অনেকেই বেঞ্চে আছেন বর্তমানে, রাইট? খুব চিন্তা, মহা চিন্তা, যে আর 1.5 মাস 2 মাসের মধ্যে যদি প্রজেক্ট না পাই তাহলে তো চাকরিটাই থাকবে না, তাহলে তো বহু সমস্যা হয়ে যাবে। আমি মনে করি না এতটা নেগেটিভিটি বর্তমানে ধনুরাশির আছে। উপরন্তু আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের যারা বেঞ্চে আছেন, সমগোত্র একটা সমস্যার মধ্যে ফেসে আছেন, তারা দেখবেন প্রজেক্ট পেয়ে যাবেন। যে এই 15 দিনের মধ্যে চান্স অনেক বেশি। কোন 15 দিন ভুলে গেলেন? আমি আবার বলে দিই, 15ই জুন থেকে 29শে জুনের মধ্যে এই সময়কালটা দেখবেন এই ধরনের একটা পরিবর্তন আসবে। ধনুরাশির অনেকেই বিয়ে নিয়ে বেশ বিরূপ প্রতিক্রিয়ার মধ্যে পড়েছেন। বিয়ে ঠিক হয় আবার ভেঙে যায়, এটা আপনার কাছে যেন একটা সেই কি বলবো কষ্টের সম, তাই না? এক্ষেত্রে আমি মনে করি যাদের এই ধরনের প্রবলেম আসছে, যারা বারবার খেয়াল করছেন যে বিয়েতে বাধা, বিয়ে ঠিক হলো, একদম পুরো মোটামুটি ফাইনাল হয়ে গেল, তারপরেও ভেঙে গেল, কি জ্বালা, এই ধরনের ক্ষেত্রে কিন্তু সমস্যা, যন্ত্রণা, জ্বালা এগুলো অনেকটা কমতে পারে।
অ্যারেঞ্জ ম্যারেজে দক্ষতা বাড়বে। লাভ ম্যারেজ মিডিওকর প্রকৃতির থাকবে ধনুরাশির এই সময়টায়। এই 15 দিনে অনেকের অ্যারেঞ্জ ম্যারেজের জন্য কথাবার্তা এগোতে পারে, সম্ভাবনা প্রচুর। যারা পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, নিজের থেকেও যাদের মা বাবা বেশি উদ্গ্রীব রয়েছেন, তাদের কিন্তু এই সময়কালটা পজিটিভ দিকে যাবে বলে আমি অন্তত মনে করছি। দেখুন, যারা ব্যবসা করেন, ধনুরাশির অনেক জাতক জাতিকা আছেন, হয়তো আমার ভিডিও দেখছেন আজকে আপনি, যারা ব্যবসার সাথে যুক্ত। কিন্তু বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, বা আপনার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনি নিশ্চিতভাবেই দেখেছেন যে ব্যবসাটা আর আগের মতো নেই। আগের মতো নেই মানে কথাটা তো খুব কমন কথা না। আগে আপনার ব্যবসা বেটার ছিল। এখন আপনি দেখছেন যে আয় যে জিরো হয়ে গেছে, নট লাইক দ্যাট। বাট আপনি একটা জিনিস খেয়াল করুন যে আয় হলেও রেজিস্টেন্স অফ মানি সেটা কম। লোনের মধ্যে সংযুক্ত হয়ে গেছেন, বেশ কিছু দেনা এসেছে, যেগুলো আপনার সেই বলেন সুখের ঘুমটাকে নষ্ট করে দিচ্ছে, রাইট? সেটাই হচ্ছে বর্তমানে ধনুরাশির জাতক জাতিকাদের। আমি আপনাদেরকে জানাই, যে বা যারা এই ধরনের সমগোত্রীয় সমস্যায় আছেন, এক কথায় ফেঁসে আছেন বা জড়িয়ে আছেন, তাই না, যুক্ত হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে একটু ভালো দিক আসবে। লক্ষ্য করা যাবে লোন রিলেটেড বিষয়ে ধনাত্মকতার জায়গা বাড়ছে। কর্মজীবনে যারা সেলফ প্রফেশনে আছেন, যেহেতু পঞ্চমপতি পঞ্চমে থাকবেন, সেলফ প্রফেশন মোটামুটি একটু টেনশন থেকে যাবে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা যে একেবারে মেন্টাল পিচ নিয়ে কন্টিনিউ করতে পারবেন এই যে 15টা দিনও, আমি সেটা মনে করি না। বিকজ মানসিক চাপের সম্ভাবনা অনেকটাই বেশি থাকতে পারে। যাদের সন্তানের সাথে বন্ডিংটা জিরো হয়ে গেছে, এর আগে একটা সময় ছিল একটু ঠিক হয়েছিল, সন্তানের সাথে বন্ডিং ঠিক করতে গিয়ে হাজব্যান্ডের সাথে বন্ডিং খারাপ হয়ে গেছে, সন্তানের সাথে বন্ডিং ঠিক করতে গিয়ে আপনার ধর্মপত্নীর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। অনেকেই আছেন, তাই না, যারা এই ধরনের প্রবলেমে ফেসেছেন। আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, কয়েকটি ভাব এই সময় আপনাদের অত্যাধিক অ্যাক্টিভেটেড, যারা শুভ প্রভাব দিতে পারে বলে আমি মনে করি। আর এটুকু জানবেন, সপ্তমপতি সপ্তমে, আপনার এই যে পত্নী বা আপনার পতি পরমেশ্বর যাদের সম্পর্ক খারাপ হয়েছে, দাম্পত্য জীবনে যাদের এই ধরনের প্রভাব বিস্তার হয়ে গেছে, খুব চিন্তিত আছেন, ঠিক করতে চাইছেন প্রবলেমগুলোকে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশেই প্রবলেম ঠিক হতে পারে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছেন, দেখুন, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে একটা দিক দেখাতে পারি, আমি কি বলতে পারি এটা করুন সেটা করুন? পারি না বলতে। হ্যাঁ, আমি এটা বলতে পারি এটা করা আপনার জন্য ভালো নয়, ডিসিশানটা তো আপনাকে নিতে হবে। এখানে আমি এটুকু বলি যে আপনার ফ্যামিলি লাইফ খুব খারাপ ছিল না, কিন্তু আপনি যেভাবে অন্য বিষয়ের সাথে অ্যাটাচড হয়ে গিয়েছেন, এটা কিন্তু আপনার ফ্যামিলি লাইফকে অনেক বেশি প্রভাবিত করছে। আপনার উচিত যে আপনি আস্তে আস্তে বিষয়টাকে নিয়ন্ত্রণ করুন। অনেকেই বলবেন, দাদা আমি অনেক চেষ্টা করছি কিন্তু আমি পারছি না। দেখুন, চেষ্টা করলে হয় না, করতে হবে, পারতে হবে। আর আমি বুঝি, আমি যতটা বুঝি, আমি জানি আপনি পারবেন। আরেকটু চেষ্টা করুন, আর চেষ্টা না করে কাজটাই করুন, দেখবেন সুন্দর করে কমপ্লিট করতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের অনেকেরই এডুকেশনাল প্রবলেমও এসেছিল, বর্তমানে এডুকেশনটাকে আরও বেশি ঠিক করতে চাইছেন। একটু হায়ার এডুকেশন অ্যাচিভ করার ধারণা তৈরি হয়েছে, যেখানে মেডিকেল পড়তে চাইছেন অনেক। আরে স্বাভাবিক। দেখুন, এখানে বলি, রবি রিপ্রেজেন্টিং গভর্নিং অথরিটি, রবি বা সান ইজ আ কিং, সান অ্যাজ দ্য কিং, এবং তিনি হচ্ছেন ধন্বন্তরী, আর ধন্বন্তরীকে গড অফ মেডিসিনস। তাহলে আমরা লক্ষ্য করতে পারবো এই ধরনের বিষয়ক্রম বা বিষয়বস্তু থেকে পজিটিভিটির মাত্রাটা কিন্তু আপনাদের অনেকটাই প্রভাবিত হতে পারে, বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। মেডিকেল যারা পড়তে চাইছেন, মেডিকেল যে কোনো কোর্স অ্যাচিভ করার বা পার্সু করার যাদের ধারণা তৈরি হয়েছে, ঈশ্বরের অসীম কৃপাতে আমি মনে করি অনেকেই করতে পারবেন। তবে দেখুন, সবাই তো আর নিটে চান্স পাবেন না। অনেকের হয়তো পরিকল্পনা রয়েছে বিদেশ থেকে বা বাইরে থেকে করার, বা একটু অন্য রাজ্যের থেকে করার একটা পরিকল্পনা ইনিশিয়ালভাবে আপনি নিয়েছেন। হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধাটা বাড়বে। যাদের আজকে সবথেকে বড় সমস্যার জায়গা হলো আপনার মানি, আপনার অর্থ,
হ্যাঁ, লোন নেওয়ার পরেও আপনি ভালো নেই, আপনি বুঝতে পারছেন না কিভাবে এই মানিটাকে ম্যানেজমেন্ট করবেন, ধারণা তৈরি করতে পারছেন না। এটা তো দরকার একটা সঠিক ধারণা তৈরি করা। কারণ এখনও দাঁড়িয়ে যদি আপনি আপনার এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কবে করবেন বলুন তো? সম্ভব হবে নাকি আর? তাই আমি মনে করি নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে ভাবতে হবে। যদিও লোন পেয়ে যাবেন বলেই মনে করছি। আর রইল বাকি হচ্ছে পারিবারিক সম্পর্কের বিষয়টা, যেটা আমি অলরেডি বললাম। হ্যাঁ, সন্তানের সাথে সম্পর্ক বা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক। তবে যদি পরিবারের সম্পর্কের কথাও বলতে হয়, তাহলে আমি মনে করি পরিবারের ক্ষেত্রেও সম্পর্কের ডেভেলপমেন্ট হবে। অনেক ক্ষেত্রেই সম্পর্কের মধ্যে গতি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যে বা যারা প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে অনেকটাই জটিলতার মধ্যে রয়েছেন, এর আগে বহুবার চেষ্টা করেছেন প্রপার্টি ভাগ করতে, সেখানে ভাগ করতে গিয়েও নানা রকমের প্রতিবন্ধকতা বা এক কথায় বলতে হয় সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের ক্ষেত্রে আমি মনে করি সুযোগ সুবিধা বাড়বে, ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর প্রপার্টি ভাগ হওয়ার মাধ্যমে কিছু আর্থিক সংস্থান আসতে পারে। যারা লোনে জড়িয়ে আছেন, যদি প্রপার্টি থেকে থাকে প্রকৃত অর্থে, সেটা যদি বিক্রির মতো জায়গায় থাকে, আমি আগ্রহ করব সেটাকে বিক্রি করে আপনি লোনটাকে মিটিয়ে নতুন করে জীবন শুরু করুন, আপনি পারবেন। যাদের টাকা আটকে আছে একটা বড় অ্যামাউন্ট, সেটা ব্যবসা সংক্রান্ত বিষয়ে হোক, সেটা আপনার ধার দিয়েছিলেন যেটার কারণে হোক, বা এমন কোনো বিষয় যেখানে আপনার প্রচুর অর্থ আটকে আছে, আপনি চাইছেন যে বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে, এবং সেটা নিয়ন্ত্রণ না করলে হয়তো প্রকৃত অর্থে বাঁচাটা প্রায় অসম্ভব। গতকালই আমি একজনের সাথে কথা বললাম। তিনি ব্যবসা করেন, প্রায় 10 লক্ষ টাকা তার বাকি হয়ে গেছে, এবং তার হয়তো মূলত পুঁজিই ছিল 20 লক্ষ, যেটা নিয়ে তিনি নেমেছিলেন। এবং এত বড় একটা ধাক্কা যিনি 2-3 বছর ধরে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। তার রাশিটা মকর, কিন্তু লগ্নটা হচ্ছে ধনু, এবং অনেকভাবে চেষ্টা করেও তিনি পারছেন না। তো তার ক্ষেত্রেও আমি দেখলাম এই ট্রানজিটের একটা সিমিলারিটিস, কিছু অর্থ হয়তো আসতে পারে, কিন্তু বেসিক্যালি তার বার্চার্টে এখন পূর্ণাঙ্গ আসবে না, প্রত্যেকের বার্চার্টের উপর কিছুটা ডিপেন্ড করবে। তবে ট্রানজিট চার্ট বা গোচর কিন্তু বলে কিছু এই ধরনের অর্থ আসতে পারে, বা কিছু অর্থ এই ধরনের প্রাপ্তির সংযোগ লক্ষ্য করতে পারছি। আশাটাই শ্রেয়। আমিও চাই আপনাদের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হতে থাকুক। গুরু লাভের সম্ভাবনা আছে। যাদের গুরু নিয়ে সমস্যা আছে, যারা চাইছেন যে গুরুর সাথে সম্পর্কটা মেনটেন থাকুক, ভালো একজন গাইডেন্স করার মতো মানুষ আসুক, তাদের এই উইশটা ফুলফিলমেন্ট হবে। আর সত্যি কথা বলতে কি, দাম্পত্য ইত্যাদি ইত্যাদি জীবনের ক্ষেত্রে যে প্রেডিকশন আমি দিয়েছি, আমি এখনও মনে করি সেটাই প্রযোজ্য হতে পারে। আর বোধাদিত্য যোগের প্রভাবে আপনাদের একাডেমিক সাকসেসের যে গতি, সেটা কিন্তু অনেকটা বাড়বে। এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ম্যাটার। আর যারা রিলেশনশিপে আছেন, ভাবছেন দাদা আমাদের নিয়ে কিছুই বলে না, কেন বললো না? আমি বলেছি যে একটু বেটার, বাট এখনই বিয়ে করার পরিকল্পনা করাটা ঠিক হবে না। আর এমন কিছু সম্পর্কে আপনারা আছেন, হ্যাঁ, যেখানে সম্পর্কটাই সঠিক নয়, এখনও বুঝতে পারেননি কী করব না, ভাবছেন প্রতিনিয়ত যেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে নিয়ন্ত্রণ করলে সুবিধা হবে। আমি আপনাদের একটা ছোট্ট পরামর্শ দিই। যদি দেখেন যে সম্পর্কটা চলছে, ভালো লাগছে না, বুঝতে পারছেন না কী করবেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে একটু টাইম দিতে হবে, হ্যাঁ, বিষয়টাকে ম্যানেজ করার জন্য। আর তাহলে বুঝতে পারবেন যে কোন দিকে যাওয়া উচিত, কী করলে আপনার জন্য আরও বেশি ধনাত্মক হবে। আজকের অনুষ্ঠান মূলত এই পর্যন্তই ছিল। আমি ধনুরাশি জাতক জাতিকাদের, প্রত্যেক নক্ষত্রের জাতক জাতিকাদের জন্যই প্রেডিকশান রেখেছি সম্মিলিতভাবে, এই কারণে আর স্পেসিফিকভাবে কিছু বললাম না। দেখা যাক সেটা কতটা ফলপ্রসূ হয়। আমি আশা রাখবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এখানেই আমাকে আজ্ঞা দিন। জয় শ্রী গণেশ।